বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বারাকা দান করেন। আল্লাহ, আপনি আমাদের রমাদানে পৌঁছে দেন। আল্লাহ আমাদেরকে রমাদানের সব রোজাগুলোকে রাখার তৌফিক দেন। পড়েন আমিন। রমাদান আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানকে আমাদের জন্য একটা বিরাট নিয়ামত করেছেন। আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন গোলাম, তোদের উপরে আমি রোজা ফরজ করলাম, সিয়ামকে ফরজ করলাম কেন জানো নাকি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর তোমাদের আগের উম্মাতদের সবার উপরে আমি রোজা ফরজ করেছিলাম। তার মানে আল্লাহর এই ঘোষণা দিয়ে বোঝা যায় রোজা শুধুমাত্র আমাদের উপর না, আমাদের পূর্ববর্তী সব উম্মাতদের উপর রোজা ফরজ ছিল, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে রোজার এই মেহমানকে আমাদেরকে সাদরে অভ্যর্থনা দিয়ে কবুল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ডেকে বললেন গোলাম, ছোট দৌড়াও, প্রতিযোগিতা করো, তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য যেই ক্ষমার ঘোষণা দেয়া হয়েছে ওই দিকে দৌড়াও। তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য যেই জান্নাতের ঘোষণা দেয়া হয়েছে ওই দিকে দৌড়াও। কিন্তু আমরাও দৌড়াই কোন দিকে? বলেন বলেন, কোন দিকে দৌড়াই? আমরাও দৌড়াই কিভাবে পয়সা ইনকাম করা যায়, হারাম হোক আর হালাল। আমরাও দৌড়াই কিভাবে ক্ষমতা অর্জন করা যায়, মানুষের মেরে হোক আর বুঝাইয়ে হোক। এখন আল্লাহ বলেছে একদিকে যেতে, আমরা যাই আর একদিক। আল্লাহ সাইজ করবে না? আহা, আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন ছোট ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার জন্য প্রতিযোগিতা করো। তোমার রব তোমাদের জন্য যেই জান্নাতের ঘোষণা হয়ে দিয়েছে ওই জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ বললেন জান্নাত শুধু মুত্তাকিদেরকে দিব। আমরা বললাম আল্লাহ কেমন জান্নাত? আল্লাহ বললেন এমন জান্নাত, আকাশ জমিন বিস্তৃত জান্নাত। আকাশ জমিন বিস্তৃত আপনারা বোঝেন? মানে এমন জান্নাত যেই জমিন, যেই জান্নাত আকাশ এবং জমিনের মধ্যখানে যত জায়গা আছে এর থেকেও বড়। সুবহানাল্লাহ পড়বেন না? এত বড় জান্নাত দিবে। এখন এই জান্নাত আমাদের নেয়ার দরকার আছে না নাই? নেবেন? নিতে গেলে আল্লাহ কয়েকটা কথা বলবেন। এই কয়েকটা কথা আমাদেরকে একটু মেনে চলতে হবে। আজকে এই কথাগুলোই আপনাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের ঘোষণা দিলেন, আগে চলেন এই জান্নাতটা কত সুন্দর এটা দেখে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য এমন জান্নাত বানিয়েছেন যেই জান্নাত কত সুন্দর, পৃথিবীর কোন চোখ ওই জান্নাত দেখেনি। জান্নাতের ভিতরের শব্দগুলো কত সুন্দর, দুনিয়ার কোন কান ওই জান্নাতের সুন্দর শব্দ শুনিনি। আবার আমার আল্লাহ জান্নাত কত সুন্দর বানিয়েছেন, দুনিয়ার কোন মানুষের হৃদয় ওই জান্নাতের সৌন্দর্য কল্পনাও করতে পারবে না। কি সুন্দর জান্নাত, এত সুন্দর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান ওই জান্নাতের সুন্দর আওয়াজ শুনেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর ওই জান্নাতের সৌন্দর্য কত সুন্দর হতে পারে এইটাও আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের অন্তরেও দেননি। এই জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? মুত্তাকিনদেরকে দিবেন। এখন আরেকটু শুনি, আল্লাহকে বললাম আল্লাহ জান্নাত আর কেমন বানিয়েছেন একটু বলেন না আমাদেরকে। আল্লাহ বলেন না আমাদেরকে একটু জান্নাত কেমন বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন কত জান্নাত সুন্দর করেছে শুনবা। এই জান্নাতের মধ্যে আনহারুন আসালিন মুসাফফা,
স্বচ্ছ সুন্দর পরিষ্কার মধুর নদী আমি বইয়ে দিয়েছি। শুধু তাই না, দুধের নদী বইয়ে দিয়েছি, পরিষ্কার পানির নদী, পরিষ্কার পানির নদী বইয়ে দিয়েছে। এত সুন্দর জান্নাত। শুধু তাই না, আমরা আল্লাহকে বললাম, আল্লাহ দুনিয়াতে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ি, আমরা অসুস্থ হই কিনা, আমাদের মৃত্যু স্পর্শ করে কিনা। আমরা বললাম আল্লাহ দুনিয়াতে জান্নাতে কি আমরা অসুস্থ হব? আল্লাহ বললেন না না না, জান্নাতে যখন তোমরা জান্নাতে ঢুকবা, ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা এসে জান্নাতীদেরকে ডেকে বলবে, ইউনাদি মুনাদিন, ও জান্নাতীরা শোনো শোনো, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, আজকের পর থেকে তোমরা চির সুস্থ হয়ে গেলে, ফালা তাসকামু আবাদা, আজকের পর থেকে তোমরা আর কোনোদিন অসুস্থ হবে না। আবার জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, ও আমার জান্নাতি বান্দারা শোনো, ওয়া আনতাহিয়ু ফালা তামুতু আবাদা, আজকের পর থেকে তোমরা চিরঞ্জীব, আর কোনোদিন তোমরা মরবা না। আবার বলবে, ওয়া আনতাশরাবু, আজকের পর থেকে ওয়া আনতাবাসু, আজকের পর থেকে তোমরা চিরযুবক হয়ে গেলে, ফালা তাহরামু আবাদা, তোমাদের আর কোনোদিন বার্ধক্য আসবে। তার মানে আল্লাহ বললেন যে জান্নাতে একবার ঢুকবো, ওই জান্নাতে যাওয়ার পরে আর অসুস্থ হব না, আর অসুস্থ হব না, আর মৃত্যু হবে না, আর কোনদিন বুড়াও হব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ওয়াহুম আবনাউ সালাসিন ওয়া সালাসিন, সবার বয়স 33 বছর হবে। কয় বছর? আওয়াজ করে বলেন, কয় বছর? 33 বছর। সবাই 33 বছরের যুবক যুবতী ঢুকবো। এই 33 বছর থেকে আর কোনদিন আমাদের বয়স বাড়বে না। মজা না? যারা বৃদ্ধ হয়েছেন তারা জানে, যারা বৃদ্ধ হয়েছেন, যারা বৃদ্ধা হয়েছেন তারা জানে যৌবনের কত দাম। এই যে আমাদের এখনকার যে বয়সটা, যৌবনের যে বয়স, এই বয়সটা যে কত সুন্দর, কত দাম এই বয়সের, যারা বৃদ্ধা হয়েছেন তারাই জানে। আল্লাহ বললেন, তোমাদেরকে ওই বয়সে করব 33 বছরে করে, এরপরে জান্নাতে ঢুকাবো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বললেন তোমরা জান্নাতে যাবা, কোনো সমস্যা নাই। আমরা বললাম আল্লাহ জান্নাতে যাব, বুঝলাম। আল্লাহ আমাদেরকে আরো একটা ঘোষণা দিয়েছিলেন। বলেন তো কি ঘোষণা? ক্ষমার ঘোষণা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। আমরা বললাম আল্লাহ আমরা অনেক বড় গুনাহ করেছি, আমরা কি আর ক্ষমা পাবো নাকি? আল্লাহ বললেন অবশ্যই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী বর্ণনা করেন, বান্দা যখন আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে, আল্লাহ ঠিক অতটাই খুশি হয় যেমন এক লোক মরুভূমির মধ্যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আরোহণ করছিল, পথিমধ্যে তার ঘোড়াটা হারিয়ে গেল। এখন তার খাবার পানি পোশাক সব ঘোড়ার মধ্যে, ঘোড়াটা হারিয়ে গেছে। সে এখন টেনশনে আছে নাকি আনন্দে আছে? বলেন বলেন, টেনশনে নাকি আনন্দে? বুঝলাম না, আপনারা কি আমার কথা বুঝতেছেন কিনা? কথা না বললে বুঝবো কিভাবে? বলেন। একটা লোক মরুভূমিতে সফর করছিল, তার খাবার দাবার, তার পোশাক ঘোড়ার মধ্যে ছিল, ঘোড়াটা হারিয়ে গেল। টেনশনে আছে নাকি আনন্দে? টেনশনে আছে, মরে যাবে। মরুভূমিতে পানি নাই, খাবার নাই, খাবার পানি যদি হারিয়ে যায় মারা যাবে তো। বিশ্বনবী বললেন ওই লোক টেনশনে পড়ে গেল, ঘোড়া খুঁজতে লাগলো, ঘোড়া খুঁজতে 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 ক্লান্ত হয়ে এক পর্যায়ে ঘুমিয়ে গেল। ইন দা মিন টাইম হঠাৎ করে চোখ খুললো, দেখে ঘোড়া চোখের সামনে দাঁড়িয়ে আছে। এখন বলেন ওই লোক খুশি না বেজা? খুশি, অনেক খুশি। বিশ্বনবী বললেন শুধু খুশি না, অনেক খুশি। কেমন খুশি? বিশ্বনবী বললেন ওই লোক এমন খুশি হয়ে যায়, খুশির চোটে সে তখন বলতে থাকে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আমার আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। বুঝতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খুশির ঠেলা, খুশির চোটে সে কি বলে নিজেও জানে না। সে তখন আল্লাহকে নিজের বান্দা আর নিজেকে আল্লাহ বলে দাবি করে। তো বান্দা যখন খুশি হয়, এমন খুশি হয়, এত খুশি হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন ইস্তিগফার করে, বান্দা যখন তওবা করে, আল্লাহ এর থেকে বেশি খুশি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে যায়, কিন্তু আমরা ওই ইস্তিগফার করতে জানি না, ইস্তিগফার করি না আমরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা, তিনি বলেন নিশ্চয় তোমাদের রব
বড্ড ক্ষমাশীল এবং বড্ড দয়াশীল, বড্ড লজ্জাশীল তোমাদের রব। তোমরা যখন আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করো, ইস্তিগফার করো, আমার আল্লাহ তোমাদের ইস্তিগফার ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, আমরা বলি আল্লাহ আমাকে এইটা দাও, ওইটা দাও, ও আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। বিশ্বনবী বললেন, যখন বান্দা এইভাবে চাইতে থাকে আল্লাহ ফেরত দিতে লজ্জাবোধ করেন। তার মানে বিশ্বনবী বললেন সব সময় চাইতে থাকবা, ঠিক কিনা? সব সময় চাওয়ার দরকার আছে না নাই? সব সময় চাইতে হবে, আল্লাহ খুশি হন চাইলে, কিন্তু আমরা চাইতে জানি না। আমরা বললাম আল্লাহ আমাদের যুবক বয়স, আমরা ওই যে স্কুলের এক মেয়ের দিকে চোখ টিপেছিলাম, ও আল্লাহ ঘরের পর্দা নামিয়ে দিয়ে, জানলার পর্দা নামিয়ে দিয়ে মোবাইলের মধ্যে অশ্লীল দৃশ্য দেখেছিলাম, আল্লাহ আমাদের কি মাফ হবে নাকি? আল্লাহ বললে অবশ্যই মাফ হবে। রব্বুল আলামিন বলেন, লা তাইয়াসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ বললেন, গোলাম চিন্তা নাই, পেরেশানি নাই, খবরদার ডিপ্রেশনে যাওয়া যাবে না, টেনশনে পড়া যাবে না। লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ বললেন, আমি এমন রব, এমন আল্লাহ, কাফিররা ছাড়া আমার রহমত থেকে আর কেউ নিরাশ হয় না। এজন্য মুমিনরা কখনো নিরাশ হবে না। মুমিনরা সব সময় ইস্তিগফার করবে, তওবা করবে। আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? একা একা যাব না, সবাইকে নিয়ে যাব, কিনা বলেন? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, ঠিক কিনা বলেন? আমরা একা জান্নাতে গেলে আমাদের ভালো লাগবে? জান্নাতে গিয়ে দেখি কেউ নাই, আমি একা, ভালো লাগবে? আরে কথা বলেন না কেন, ভালো লাগবে না? সবাইকে, এই যে এখন যেখানে আছে সবাই মিলে মিশে ওইখানে যদি থাকতে পারি, ভালো লাগবে না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আল্লাহ আমাদেরকে জান্নাতি দল হিসাবে কবুল করে, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এখন আসেন, ঠিক আছে, এখন আসেন তাহলে। জান্নাত তো কত সুন্দর বুঝলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দুইটার দিকে ডাকলেন, একটা হচ্ছে ক্ষমার দিকে আর একটা জান্নাতের দিকে। জান্নাত কত সুন্দর বুঝিয়ে দিলাম, এবার আসেন ক্ষমার কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। বিশ্বনবী বলেন, তিনি বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি ৭০ মাররা। বিশ্বনবী বললেন, আমি মুহাম্মদ, আমার আল্লাহ আমার জীবনের আগের গুনাহ, পরের গুনাহ সব maaf করে দিয়েছেন। এরপরেও আমি বিশ্বনবী দিনে ৭০ থেকে ১০০ বার তওবা করি। আমরা কয়বার করি? কয়বার করি? হিসাব আছে? হিসাব নাই। মনে রাখবেন, এইজন্য বিশ্বনবী বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সব মানুষ গুনাহগার, দুনিয়ার বনি আদম যারাই আছে সবাই গুনাহগার, সবাই গুনাহকারী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বিশ্বনবী বললেন, সব গুনাহগারদের মধ্যে আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট গুনাহগার ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে। তার মানে আমরা সবাই গুনাহ করি, কিন্তু আল্লাহর কাছে ওই গুনাহগার সবথেকে ভালো যে তওবা করে। মনে রাখবেন, আদম আলাইহিস সালাম জান্নাতে একটা ভুল করেছিলেন, ঠিক কিনা? আল্লাহ বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের ধারে কাছেও যেও না। কিন্তু শয়তান ফুসলায়ে ফাসলায়ে ওই গাছের কাছে নিয়েছিল, একটা ভুল করেছিলেন। ভুল করার পরে তওবা করেছিলেন উনি, আল্লাহ উনাকে maaf করেছেন। কিন্তু ইবলিসও একটা ভুল করেছিল, ভুল করার পরে তওবা করেছিল? আওয়াজ করে বলেন তো, ইবলিস যে ভুলটা করেছিল, ভুল করার পরে তওবা করেছিল? তওবা না করার কারণে আজীবন মারদুদ, জাহান্নামী হলো। কিন্তু আদম আলাইহিস সালাম তওবা করার কারণে কোথায় গেলেন? জান্নাতে। এজন্য আমাদেরকে ওই যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, মনে রাখবেন, শয়তানের একটা মিশন হচ্ছে সে বনি আদমকে
সে বনি আদমকে সবসময় ধোঁকা দেয়। সে বলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, সে বলে তুমি ওই গুনাহ করেছো, ওই গুনাহ করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কিন্তু আল্লাহ বলেছেন না না, আমি আমার সব বান্দাদেরকে ক্ষমা করব। বিশ্বনবী বলেন বনি ইসরায়েলের এক লোক 99টা হত্যা করেছে, 99টা খুন করেছে। আপনারা কেউ আছেন নাকি এরকম? 99টা খুন আপনারা কেউ করেছেন নাকি? কেউ করেননি, আমার বিশ্বাস আপনারা কেউ করেননি। বিশ্বনবী বললেন বনি ইসরায়েলের ওই লোক 99টা খুন করার পরে এক রাহিবের কাছে গেল, খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলল হাল্লি মিন তাওবাতিন, আমার জন্য কোনো তওবা আছে নাকি? খ্রিস্টান পাদ্রী বলল না না, আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করবেন না, তোমার জন্য কোনো ক্ষমা নাই। রাগে ওই রাহিবকে গর্দান উড়িয়ে দিল। এখন সেঞ্চুরি করলো কয়টা? কয়টা হলো? 100টা। এবার ওই লোক অনুশোচনায় ভুগতেছে, হাই হাই কি করলাম, না না আমার তওবা করা লাগবে। খুঁজতেছে কার কাছে গিয়ে তওবা করব। একজন আলেমকে পেয়ে গেল, আলেমকে ডেকে বলল হুজুর আমার জন্য কোনো তওবা আছে নাকি? হাল্লি মিন তাওবাতিন, হুজুর আমাকে আল্লাহ মাফ করবে নাকি, আমার জন্য আল্লাহ তওবা করেছেন নাকি, তওবার দরজা খোলা আছে নাকি? হুজুর বলল অবশ্যই খোলা আছে, তওবা করো। তবে তোমার জন্য একটা পরামর্শ হলো, তোমার এলাকা ছেড়ে তুমি দূরে চলে যাও। তোমার এলাকায় বড্ড পাপ হয়, বড্ড পাপাচার হয়, তুমি ওইখানে থাকলে আবার পাপ করবা। তোমার এলাকা ছেড়ে তুমি দূরে চলে যাও অমুক জায়গায়। ওই লোক তওবা করার উদ্দেশ্যে নিজ বাড়ি ছেড়ে, নিজ এলাকা ছেড়ে যখন অন্যদিকে যাওয়া আরম্ভ করলো, মাঝ পজিশনে এসে তার মৃত্যু হয়ে গেল। এবার আল্লাহর দুই পক্ষের ফারিস্তা আসলো, জান্নাতের ফারিস্তা, জাহান্নামের ফারিস্তা। জান্নাতের ফারিস্তারা বলল আমরা নিব জান্নাতে, জাহান্নামের ফারিস্তা বলল না না আমরা জাহান্নামে নিব, তার জীবনে কোনো ভালো আমল নাই। আল্লাহ বললেন খবরদার ঝগড়া করো না, জমিন মাপতে থাকো। যেইখানে ওই ব্যক্তির লাশ আছে ওইখান থেকে ও যেখানে যাচ্ছিল ওই ভালো জায়গার দূরত্ব যদি কম হয় তাহলে তাকে জান্নাতে দিবা, আর যেখানে লাশ আছে ওখান থেকে যদি খারাপ জায়গার দূরত্ব কম হয় তাহলে জাহান্নামে। কথা কি বুঝছেন? এখন মাপা শুরু হলো। আল্লাহ দেখলেন আমার এই বান্দা জাহান্নামে যাবে, কারণ তার জায়গার খারাপ জায়গা কাছাকাছি। আল্লাহ ওই ভালো জায়গাকে ওই বান্দার কাছাকাছি করে দিলেন। এবার ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন তো, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, কারণ ওই যে ভালো জায়গা আল্লাহ তার কাছাকাছি করে দিয়েছেন। তাহলে দেখেন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আল্লাহর কাছ থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না। বিশেষ করে আমাদের যুবকরা, আমি যেহেতু যুবক, আমার যুবকদের কষ্টটা আমি বুঝি। তারা আসলে প্রচুর গুনাহ করে ফেলে। এবারে আমাদের কাছে এসে বলে আল্লাহ কি আমাকে মাফ করবে? এই গুনাহ করেছি, ওই গুনাহ করেছি, ওই গুনাহ করেছি, গুনার শেষ নাই, পাহাড় সমান গুনাহ। আমরা বললি তোমার পাহাড় সমান গুনাহ, কিন্তু আমার আল্লাহর দয়া আকাশ সমান। সে যদি বলে আমার গুনাহ আকাশ সমান, আমরা বলবো আমার আল্লাহর দয়া সমুদ্র সমান, 7 সমুদ্র সমান। কোনো টেনশন নাই, তওবা করো, ইস্তেগফার করো, ঠিক কিনা? আমার নবী দিনে 100 বার তওবা করতেন, আমরাও করব। রাজি আছেন তো? মনে রাখবেন ইস্তেগফার এটা ভালো জিনিস। ইস্তেগফার যদি করেন আপনার সব দোয়া আল্লাহ কবুল করবেন। দোয়া এটা ভালো জিনিস। আপনারা আমরা বুঝি না, এইজন্য দোয়া করি না। অনেকে বলে হুজুর এত দোয়া করে আল্লাহ কবুল করে না। মনে রাখবেন দোয়া কবুল হবার 3টা সিস্টেম। দোয়া কবুল হওয়ার কয়টা সিস্টেম? আওয়াজ করে বলেন। 3টা। 1 নাম্বার, আপনি চাইলেন আল্লাহ দিয়ে দিল। আপনি বললেন আল্লাহ আমার ব্যবসায় অনেক লস, আপনি একটু আমার ব্যবসাটা ঠিক করে দেন, আল্লাহ ঠিক করে দিল, এটা একটা দোয়া কবুল। 2 নাম্বার, আপনি বললেন আল্লাহ আমার ব্যবসায় অনেক লস, আপনি ঠিক করে দেন, আল্লাহ আপনার লস ঠিক করলো না, কিন্তু এইটার বদলে, এই যে দোয়া চেয়েছেন এইটার বদলে আল্লাহ আপনার একটা বড় বিপদ থেকে রক্ষা করলেন। আর 3 নাম্বার, আপনি দোয়া চাইলেন, আপনার দোয়া আল্লাহ কবুল করলো না, আপনার বিপদও সারালো না, কিন্তু ওই দোয়াটা আল্লাহ রেখে দিবেন ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন দেয়ার জন্য। পড়েন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করলে লস না লাভ? লাভ। এইজন্য ভাই দোয়া করবেন, ইস্তেগফার করবেন। এখন আসেন ইস্তেগফার আর জান্নাতের ঘটনা, ইস্তেগফার আর জান্নাতের বিবরণ দিলাম। এবার মূল কথায় আসি, মুত্তাকি কারা? আল্লাহ কাদেরকে মুত্তাকি বলেছেন? আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেন মুত্তাকি হওয়ার জন্য 3টা ক্রাইটেরিয়া লাগবে। প্রথম নাম্বার গুণ আল্লাহ বললেন
আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আমার মুত্তাকি বান্দারা সুখে দুঃখে দান করে। কি করে? সুখে দুঃখে দান করে, সচ্ছল অসচ্ছল যে অবস্থায় থাকুক দান করে। আল্লাহ বললেন আমার মুত্তাকি বান্দারা সচ্ছল অবস্থায় বেশি দান করে, অসচ্ছল অবস্থায় কম করে। কিন্তু দানের এই ধারাবাহিকতা বন্ধ হয়। আপনাদের এই যে মাদ্রাসা আছে বাইকপাড়া আমিনিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, আপনারা দান করেন? ও সরি, পাইকারডাঙ্গা দান করেন? দান করলে লস না লাভ বলেন? এটাও বলবো, লাভ না লস এটাও বলবো। তার আগে দানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, দান যাদের করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বাড়তি সুবিধা দেয়। শুনবেন কি কি? সহিহ বুখারীর বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন যে যারা দান করে তাদের ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তুতফিউ মিতাতাস সু। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় সাদাকা করে, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি, দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়, আল্লাহর ক্রোধকে কমিয়ে দেয়। ওয়া তাদফাউ মিতাতাস সু, আর খারাপ মৃত্যু হটিয়ে দেয়। আপনি যদি দান করলেন, আপনি দান করলেন, আল্লাহ আপনার ভাগ্যে যদি কোনো খারাপ মৃত্যু লিখে রাখে, আল্লাহ আপনার দানের বদৌলতে খারাপ মৃত্যু থেকে হটিয়ে দেন। আপনি দান করলে আপনার উপরে আল্লাহ রাগান্বিত হয় কি হয় না? আমরা যত ধরনের গুনাহ করি, যত প্রকারের গুনাহ করি, আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হন, কিন্তু দান করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যায়, ঠিক কি না? এইজন্য দান করব। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ। তুমি আর তোমার রবের মাঝে এরকম গোপন কোন ডিলিংস আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া আর কেউ জানে না? আছে? আমরা বললাম আল্লাহ দান করতে হবে, বুঝলাম, কিন্তু ও আল্লাহ আমি একটুখানি সম্পদের মালিক, দান করলে আমার সম্পদ খরচ হয়ে যায়, আমি এখন কি করব? আল্লাহ বললেন না না না, দান করলে সম্পদ কমে না। আল্লাহ বললেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। আল্লাহ বললেন যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের সম্পদ কেমন জানো নাকি? তাদের সম্পদের উপমা একটি শস্য দানার মতো। একটি শস্য দানা, একটি ধানের দানা। আপনারা যখন একটি ধানের দানা ছড়িয়ে দেন, একটা গাছ হয়, ওই গাছ থেকে আল্লাহ 7টা শীষ দেয়, ওই শীষের মধ্যে আল্লাহ 100 করে ধান দেয়। তাহলে একটা ধান থেকে কয়শো ধান? 700 না? একটা ধান, তার থেকে একটা গাছ, ওই গাছ থেকে 7টা শীষ, ওই 7টা শীষে 100 করে ধান, কয়টা হলো? 700। আল্লাহ বললেন গোলাম আমার রাস্তায় দান করলে 700 গুণ বাড়িয়ে দেব, আমার রাস্তায় দান করলে 700 গুণ সওয়াব দিব। এখন আপনারা বলেন দান করলে কমে নাকি বাড়ে?